একটা খবর শুনে আমরা সবাই একটা মানে হুজুকের মধ্যে পড়ে গেছি, একটা সিন্ডিকেটের মতো অবস্থা করতেছি। অনেকেই হচ্ছে যারা প্যানিক করে হচ্ছে লম্বা সারি হয়ে যাচ্ছে। এত তাড়াতাড়ি যে পেট্রোল পাম্পগুলোতে এতটা ক্রাইসিস, এই জিনিসটা আমরা বুঝতে পারতেছি না। আমাদের শুধু মনে হয় যে হ্যারাসমেন্ট করা হইতেছে। আজকে পেট্রোল পাই নাই, অকটেন পাইছি, ডিজেল পাইছি, আর যতক্ষণ আমাদের কাছে স্টক আছে আমরা ততক্ষণ দিয়ে যাচ্ছি। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি ঘিরে সম্ভাব্য জ্বালানি সংকটের গুজব ছড়িয়ে পড়ায় রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্পে জ্বালানি তেল কিনতে ক্রেতাদের অস্বাভাবিক ভিড় দেখা গেছে। অনেকেই আগেভাগে মজুতের আশঙ্কায় নিজেদের গাড়ির ট্যাঙ্ক পূর্ণ করে তেল নিচ্ছেন। এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে জ্বালানি তেল সরবরাহ ও বিতরণে কয়েকটি নতুন শর্ত যুক্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর মালিবাগ, তেজগাঁও, আসাদগেট, নিউ মার্কেট সহ বিভিন্ন এলাকার পাম্পে যানবাহনের দীর্ঘ সারি সড়ক পর্যন্ত ছড়িয়ে পড়তে দেখা যায়। আসলে আমাদের এই প্রবলেমটা হচ্ছে, আমরা একটা খবর শুনে আমরা সবাই একটা মানে হুজুকের মধ্যে পড়ে গেছি, একটা সিন্ডিকেটের মতো অবস্থা করতেছি। মধ্যপ্রাচ্যে একটা দেশে হয়তো তেলের একটা সমস্যা হয়েছে, কিন্তু অনেক দেশে আছে তেল আমাদের রপ্তানি করে তারা। তো এই জন্য আমরা এইটা নিয়ে এত টেনশন করে আসলে কিছু ছিল না। কেউ হয়তো ফুল ট্যাঙ্কি করে নিয়ে যাবে, কেউ 10 লিটার 20 লিটার নিয়ে যাবে। তাহলে কী হলো, যারা মিনিমাইজ যারা নিবে তেলগুলি, তারা আমরা পাবো না পাওয়াতে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হব। প্রত্যাশা রাখি সরকারের কাছে, সরকার যেন অবশ্যই একটা সঠিক পদক্ষেপ গ্রহণ করে এই ব্যাপারে। অধিকাংশ চালক স্বাভাবিকের তুলনায় বেশি পরিমাণে তেল সংগ্রহ করছেন বলে জানা গেছে। এর ফলে কয়েকটি পাম্পে মজুদ দ্রুত কমে যাওয়ার ঘটনাও ঘটেছে। এক ফিলিং স্টেশনের ম্যানেজার জানান, সাধারণত তাদের পাম্পে 20 থেকে 27 হাজার লিটার জ্বালানি মজুদ থাকে, কিন্তু হঠাৎ বাড়িতে চাহিদার কারণে সেই মজুদ দ্রুত কমে গেছে। তাই আপাতত ক্যান বা বোতলে তেল না দিয়ে শুধুমাত্র গাড়িতে তেল সরবরাহ করা হচ্ছে। সারা এশিয়ায় তেল সংকট দেখা দিতে পারে। যদি যুদ্ধ অব্যাহত চলতে থাকে তাহলে দেখা দিতে পারে। সেই জন্যে আমরা পেট্রোল পাম্প মালিকরা সিদ্ধান্ত নিয়েছি যে মোটরসাইকেল এবং গাড়িতে যাদের তেল লাগবে এবং কৃষিকাজের জন্য যাদের তেল লাগবে, শুধু তাদেরকেই তেল দেওয়া হবে। কারণ হচ্ছে যে গতকালকের থেকে আমরা দেখছি যে কিছু অসাধু ব্যবসায়ী 10টা 12টা করে ব্যারেল নিয়ে আসছে, ব্যারেল ভরে তেল নিয়ে যেতে যাচ্ছে। এটা যদি আমরা না ঠেকাতে পারি, তাহলে কিছু অসাধু ব্যবসায়ী এই তেল মজুত করে যখন দাম যদি বাড়ে তখন এই তেলগুলো তারা বাজারে ছাড়বে। তা এই সুযোগ আমরা দিব না বলে আমরা মনে করি যে প্রকৃত ভোক্তা যারা, তারাই যেন তেল পায়। জানা গেছে, ক্রেতাদের চাপে কোথাও কোথাও সাময়িকভাবে জ্বালানি বিক্রি বন্ধ রাখার ঘটনাও ঘটেছে। একই সঙ্গে তেল ডিপোগুলোতেও ট্যাঙ্কারবাহী গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, স্বাভাবিক সময়ের তুলনায় গতকাল ডিজেল বিক্রি প্রায় দ্বিগুণ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জ্বালানি তেল সরবরাহ ও বিতরণের ক্ষেত্রে কয়েকটি নির্দেশনা জারি করা হয়েছে। সরকার যে বিধিবিধান নির্দিষ্ট করে দিয়েছে, তাতে পাবলিক হয়তো রাস্তাপথে গিয়ে আটকে যেতে পারে, কিন্তু সরকারেরও লিমিটেশন আছে। এই দিকটাও দেখতে হবে আর কি, এই দিকটাও দেখা উচিত। কিন্তু ঘটনা হচ্ছে যে তেল যদি পর্যাপ্ত পরিমাণে মজুদ থাকে এবং জ্বালানি তেল, তাহলে আমার মনে হয় এত তাড়াতাড়ি এই বিধি নিষেধ আরোপ করাটা মনে হয় যথার্থ হয়নি। যারা ইন্টারসিটি যাবে বা বাইরে যাবে কোনো গাড়ি নিয়ে বা নিয়ে, তারা একটা সমস্যায় পড়বে, এতে কোনো সন্দেহ নাই। এসব নির্দেশনা অনুযায়ী ফিলিং স্টেশন থেকে জ্বালানি নেওয়ার সময় ভোক্তাকে তেলের ধরন, পরিমাণ ও মূল্য উল্লেখ করে ক্রয় রসিদ দিতে হবে। পরবর্তীবার জ্বালানি নেওয়ার সময় আগের ক্রয় রসিদ বা বিল দেখাতে হবে। ভাই, সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশ মানি সিন্ডিকেট। বাংলাদেশ যতদিন আছে ততদিন সিন্ডিকেট চলবেই, আলা যে সরকারি আসুক। আমরা হলাম ভুক্তভোগী ভাই। এই দেখেন, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ায় 2 লিটার তেল নিব, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াইতে হয়। আর এর কাছে পর্যাপ্ত তেল আছে, 2টা 3টা পাম্পের মালিক, উনি বন্ধ করে রেখে দিছে। কেন মানুষকে ভোগান্তি দিচ্ছে কেন? আর বাংলাদেশে কোনো কিছুর সংকট হয় না, এটা আপনার আর আমরা তৈরি করি। ডিলাররা সরকারের নির্ধারিত বরাদ্দ ও নির্দেশনা অনুযায়ী ক্রয় রসিদ যাচাই করে ভোক্তাদের কাছে জ্বালানি সরবরাহ করবেন। ফিলিং স্টেশনগুলোকে জ্বালানি তেলের মজুদ ও বিক্রয় সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট ডিপোতে জানিয়ে তেল উত্তোলন করতে হবে।
এছাড়া তেল বিপণন কোম্পানিগুলোর ডিলারদের জ্বালানি দেওয়ার আগে তাদের মজুত ও বিক্রয় তথ্য যাচাই করবে এবং কোনো অবস্থাতেই বরাদ্দের বেশি জ্বালানি সরবরাহ করা যাবে না। সবসময়ের জন্য এই ঘটনাটা ঘটে আসতেছে। সামান্য যদি একটু সমস্যা দেখা দেয়, বাংলাদেশের সঙ্গে সঙ্গে এটা বিপরীত দিক তুলে ধরে। যেমন দেখেন, তেলের দাম এখনও বিশ্ববাজারে কোনো নির্ধারিত কোনো সমস্যার সংকট পড়েনি, তার ভিতরে হঠাৎ করে দেখেন আজকের থেকে শুরু হয়ে গেছে এই অবস্থা। তাতে করে আমাদের সাধারণ মানুষের অনেক সমস্যা হয়ে দাঁড়াবে। যুদ্ধের জন্য আমরা দেখতেছি যে হয়তো বা এই ক্রাইসিসটা হতে পারে, ঠিক আছে। এখন এটার প্রভাব বাংলাদেশে কতটুকু পড়ছে সেটা জানি না, কিন্তু এখন এত তাড়াতাড়ি যে পেট্রোল পাম্পগুলোতে এতটা ক্রাইসিস, এই জিনিসটা আমরা বুঝতে পারতেছি না। আমাদের শুধু শুধু মনে হয় যে হ্যারাসমেন্ট করা হচ্ছে। এদিকে যানবাহনের ধরন অনুযায়ী দৈনিক নির্দিষ্ট পরিমাণ জ্বালানি সরবরাহের কথাও জানানো হয়েছে। নির্দেশনা অনুযায়ী মোটরসাইকেলে প্রতিবারে 2 লিটার অকটেন বা পেট্রোল, প্রাইভেট কারে 10 লিটার, এসইউভি, জিপ ও মাইক্রোবাসে 20 থেকে 25 লিটার দেওয়া হবে। পিকআপ ও লোকাল বাসে 70 থেকে 80 লিটার ডিজেল ও দূরপাল্লার বাস, ট্রাক, কভার্ড ভ্যান ও কন্টেইনারে ট্রাকে 200 থেকে 220 লিটার পর্যন্ত ডিজেল সরবরাহের সীমা নির্ধারণ করা হয়েছে। প্রথম আলো পত্রিকায় আজকে বোধহয় একটা দিচ্ছে যে প্রাইভেট কারে 10 লিটার, জিপে 20 লিটার আর মোটরসাইকেলে 2 লিটার দেওয়া যায়। আপনি দেখেন এটা ওইখানে করা আছে, প্রিন্ট করা আছে, পত্রিকার প্রথম আলো পত্রিকার দিয়েই প্রিন্ট করা আছে, দেখতে পারেন। আর বেশি কেন দেওয়া হচ্ছে না? কেন দেওয়া হচ্ছে না সরকার জানে। সরকারি, আমি তো পত্রিকার একটা থেকে পাইছি। আপনাদের কাছে কি না এরকম মজুদ আছে? তো আছে, এই পর্যন্ত আছে, মানে সরকারি নির্দেশনার কারণে। হ্যাঁ, আমরা দিতে পারতেছি না সর্বোচ্চ। আজকে পেট্রোল পাই নাই, অকটেন পাইছি, ডিজেল পাইছি, আমরা সেগুলো সেল করতেছি। আর যতক্ষণ আমাদের কাছে স্টক আছে আমরা ততক্ষণ দিয়ে যাচ্ছি। প্রভাব তো অবশ্যই পড়ছে, নাহলে এরকমই হবে না। আর হুজুকে তো বিশেষ করে পাবলিক খুব হুজুকে, মনে হচ্ছে যে আর জীবনে মনে হয় তেল পাওয়া যাবে না, এইটাই মনে হয় শেষ তেল নেই। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে জ্বালানি তেলের সরবরাহে কোনো সংকট নেই। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন সূত্র জানায়, জ্বালানি তেল নিয়ে একাধিক জাহাজ ইতোমধ্যে বন্দরে ভিড়েছে এবং আরও কয়েকটি জাহাজ আসার পথে রয়েছে। অনেকেই হচ্ছে যারা প্যানিক করছে, আমি প্যানিক করি না, যদিও আমার ইমার্জেন্সি লাগবে দেখে আসছি, কিন্তু অনেকে প্যানিক করে হচ্ছে লম্বা সারি হয়ে যাচ্ছে। তো এরকম যদি 500 গাড়ি হয় তেল কিন্তু খুব কমই হবে। এই জন্য যে যারা কর্তৃপক্ষ আছে ওরা হয়তো বা এরকম রুল করছে যে 300, 200, 500 একটুকের বেশি দিতে পারবে না আর কি। কোনো বাইকেই 300 টাকার বেশি তেল দিচ্ছে না এবং গাড়িগুলোতেও পর্যাপ্ত পরিমাণ তেল দিচ্ছে না, এবং যে জীবনযাত্রার মান স্বাভাবিক রাখার জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই দিচ্ছে, এর বেশি তেল দিচ্ছে না। তাই আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল সংগ্রহ না করার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।